রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আর স্বচ্ছ ব্যালট বক্স না থাকার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন। কাজী শাহেদের প্রতিবেদন। রাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রকাশের পর ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। ঘোষণা হয়েছে একাধিক প্যানেল, লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীরাও। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ভোট হবে উৎসবে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবেন এমন প্রার্থীদের নির্বাচিত করতে চান তারা। আমরা চাই যে যাদেরকে নির্বাচিত হবে তারা যেন প্রত্যেকটা শিক্ষার্থীর হয়ে কথা বলে, যে কার সাথে কোনো সম্পৃক্ততা নাই, কোনো লেজুর ভিত্তিক রাজনীতি নাই, এমন একটা প্রার্থী আমরা যদি নির্বাচিত করতে পারি সে আমাদের জন্য সবার জন্য কাজ করতে পারবে এবং সৎ এবং যোগ্য নেতৃত্বে আসুক এই আশা এবং আমরা তার দিকে আমরা সমর্থন দিব ইনশাআল্লাহ। তো আমরা প্রশাসনের কাছে এটা দাবি জানাই যেন আমাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। প্রার্থীরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিলেও শঙ্কায় আছেন সাইবার বুলিং, ব্যয়ের সীমা ও স্বচ্ছ ব্যালট বক্স না থাকায়। তো এটা আরো অনেক বহুল গুণে বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা নিজেরাও নির্বাচনের আমেজ তৈরিতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন কমিশন বলছে ভোট উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে ব্যালট মেশিনে গণনা করা হবে, তাই থাকছে না স্বচ্ছ ব্যালট বক্স। ব্যালট বক্সটা হচ্ছে ওএমআর শিট, ফলে এটা কিন্তু ভাঁজ করার কোনো সুযোগ নাই। স্ক্যানিং করতে হবে সেহেতু ওই সোজা অবস্থাতেই জমা দিতে হবে। ফলে এটা যদি স্বচ্ছ হয় তাহলে বাইরে থেকে দেখা যাবে, ভোটগুলি বাইরে থেকে দেখা যাবে। এটা আপনার শিটে যেখানে যে প্রার্থীকে চুজ করেছে এটা দেখা যাবে, এটা যেন না দেখা যায়, এটার জন্যই এটা স্বচ্ছ করা যাচ্ছে না। আগামী 25 সেপ্টেম্বর রাকসুতে ভোট গ্রহণ। 28,307 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।